আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উন্নত জাতের আখ চাষ এবং আখের জমিতে সাথী ফসল উৎপাদনে সফল হয়েছে নেত্রকোনার কৃষক। চলতি মৌসুমে আখের ফলন ও বাজার দর দুটোই ভালো হওয়ায় বাড়ছে আখ চাষ। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গত বছরের ৭,০০০ হেক্টর জমি থেকে বেড়ে এ বছর প্রায় ১০,০০০ হেক্টরে আখ চাষ হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কমলাকান্দ উপজেলার সীমান্তবর্তী গজারমারি গ্রাম। সোমেশ্বরী নদীর চরে এক সময়ের পতিত ও অনাবাদী জমিই এখন ভরে উঠেছে আখের ক্ষেতে। উন্নত জাতের এই আখ চাষ করে খরচের তুলনায় মিলছে কয়েক গুণ বেশি লাভ। 2 লক্ষ টাকার মতো বিক্রি হবে। এখানে আগে ধান হইতো না, পাহাড়ি ঢলে ভালো আসে, সব জমিগুলো নষ্ট করতো। আমরা এবার 2 কাঠা জমিতে আখ চাষ করেছি। এই ইনশাল্লাহ 30 থেকে 40 হাজার টাকা বিক্রি করি প্রতি কাঠায়। আখের সাথে উৎপাদন করা হচ্ছে শাকসবজি সহ নানা রকম সাথী ফসল। এতে মিলছে বাড়তি আয় এবং দেখা দিয়েছে কৃষির বৈচিত্র্য। 1 লক্ষ টাকা বিক্রি করেছি। কুমড়া বেচছি, কাটাতে 70,000 80,000 এমন বিক্রি হয়েছে। মোটামুটি সবাই আমরা লাভবান। আগে এই জমিগুলো একবারে পতিত ছিল, আমরা এখন কয়েক বছর ধরে এই আখ চাষ করি। প্রতি কাটাতে আমরা 30-35 হাজার টাকা বিক্রি করতে পারি। কিন্তু দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় কৃষক পাচ্ছেন না পণ্যের ন্যায্য মূল্য। অবকাঠামো ও বাজারজাতকরণ সুবিধা বাড়ানো হলে কৃষক আরও সফলতা পাবে এমন দাবি তাদের। জহির মুন্না, চ্যানেল আই। গাইবান্ধায় বোরো আমনের মাঝের সময় ক্লাস্টার আকারে আউশ ধান চাষ করে সফল হয়েছেন কৃষক। জেলা জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। অনুকূল আবহাওয়ায় বন্যাপ্রবণ পতিত জমিতে আউশ আবাদে আশাতীত ফলনে খুশি চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি বছর জেলার অনেক এলাকার কৃষক বন্যাপ্রবণ অনাবাদী নিচু জমিতে ক্লাস্টার আউশ চাষ করেন। পাকা ধানে ভরে উঠেছে আউশের ক্ষেত। বিভিন্ন এলাকায় চলছে পাকা ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ক্লাস্টার আকারে আউশ আবাদে ভালো ফলন পেয়ে লাভবান চাষি। এই বর্ষা ভালো ছিল, বেশি পানি খরচ হয়নি, আমাদের রোগ বালাই কম, সেদিক দিয়ে ভালো। সেচ কম দেওয়া লাগিচ্ছে, বৃষ্টি টিষ্টি বেশি, এবার একটু লাভজনক বেশি হবে। গোবিন্দগঞ্জ পৌরসভায় ক্লাস্টার আকারে এবার প্রায় 155 বিঘা জমিতে আউশ চাষ হয়েছে। এছাড়া গোখাদ্যের চাহিদা থাকায় খড়ও ভালো দামে বিক্রি করতে পারছেন কৃষক। গতবার চেয়ে এবার বেশি হয়েছে, গতবারে এত হয়নি। লাভজনক পুরো জায়গায় সময় হিসাবে ফাঁকের মধ্যে ভালোই আবাদ, কারণ না খরচও কম আছে, বেশি না। নতুন জাত আমাদের দিয়েছে, সেই হিসেবে আমরা এটাই ব্যবহার করতেছি। চলতি বছর কৃষি বিভাগ 14,480 হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে চাষ হয়েছে আরও 10 হেক্টর বেশি এলাকায়। আমন এবং বোরোর মধ্যবর্তী একটা ফসল হিসেবে এটি চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং সার্বিকভাবে এই আমাদের যে খাদ্য ঘাটতি বা খাদ্য উদ্বৃত্ত যে অবস্থা, সেটি এই আউশ ভালো ভূমিকা রেখে থাকে। জেলায় এবার 58,032 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। ফল শাকসবজিতে কী ধরনের পুষ্টি থাকে এবং কিভাবে খেলে এর পুষ্টিগুণ সঠিকভাবে পাওয়া যায় সেই বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভোলা সদর উপজেলায় পুষ্টি মেলা হয়েছে। মেলায় স্থাপিত পুষ্টি বিষয়ক বিভিন্ন স্টলে পুষ্টিকর উপকরণ প্রদর্শন করা হয়। সচেতনতামূলক পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত বার্তা সাধারণ মানুষের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।